চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক বিজ্ঞান প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 সালের একটি প্রশ্ন আমার হাতে রয়েছে। এই প্রশ্নটি সমাধান করে দেখাবো। প্রশ্নটি করা হয়েছে ঝালকাঠি সদর উপজেলার জন্য। যে প্রশ্নটিতে ইতিমধ্যে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে যাদের এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বা যাদের ভবিষ্যতে কাজে লাগবে তার জন্য এই সমাধানটি করে দেওয়া হয়েছে এবং নম্বর বন্টন। তো প্রথমেই দেখবে যে 10টি টিক চিহ্ন থাকবে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা সঠিক উত্তরটি খাতায় লিখো এরকম। তো প্রথমে 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখে দিলেই খাতায় হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রশ্নটি পড়তে হবে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন। সুতরাং আমরা 1 নম্বর দিয়ে অক্সিজেন, ক নম্বর দিয়ে অক্সিজেন লিখলেই আমাদের চলবে। 2 নম্বর, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? খাদ্য থেকে পায়। নিচের কোন উদ্ভিদটির শ্বাসমূল রয়েছে? আমরা জানি যে সুন্দরী গাছের শ্বাসমূল রয়েছে। তিমি কোথায় বাস করে? সমুদ্রে বাস করে। তামিমের দেহ সবসময় কর্মক্ষম থাকে, এক্ষেত্রে কোন পুষ্টি উপাদান তামিমকে সহায়তা করে? আমিষ। মেরু ভাল্লুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? ঠান্ডা থেকে বাঁচতে। আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে অবশ্যই হাত ধুতে হবে। মাটি দূষণের কারণ কি? যেখানে সেখানে আবর্জনা ফেলা। কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? ফসল আবর্তন, অর্থাৎ এক ফসল বারবার না ফলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যে ফসল ফলানো হয় তাকেই ফসল আবর্তন বলা হয়। আমরা প্রাণী থেকে নানা রকম খাদ্য পেয়ে থাকি, নিচের কোন খাদ্যটি প্রাণী থেকে পেয়ে থাকি? পনির। পনির কিভাবে? যে গরু থেকে আমরা দুধ পাই, দুধ থেকে এই পনির তৈরি করা হয়, সুতরাং এটি প্রাণী থেকেই পেয়ে থাকি। তারপরে দেখো 2 নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে? উদ্ভিদ থেকে পেয়ে থাকে। শূন্যস্থানে হবে উদ্ভিদ। পুরো লাইনটা তুলে এইখানে উদ্ভিদ লিখে নিচে আন্ডারলাইন করতে হবে। উদ্ভিদের সব খাদ্য তৈরিতে আলো, পানি ও বায়ু প্রয়োজন। শূন্যস্থানে হবে আলো। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। শূন্যস্থানে হবে সমুদ্র। কম্পোস্ট হচ্ছে ড্যাশ সার, এটা প্রাকৃতিক সার অথবা গোবর সার। গোবর সারের চেয়ে প্রাকৃতিক সার ভালো হবে আশা করি। পৃথিবীর উপরিভাগের নরম আবরণ হচ্ছে মাটি, এখানে মাটি হবে শূন্যস্থানে। তারপরে দেখো এখানে রয়েছে 3 নম্বরে নিচের বাক্যগুলো উত্তরপত্রে ভুল তুলে শুদ্ধ অশুদ্ধ লেখো। এগুলো তুলতে হবে, তারপর লাইনের মাথায় শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। যেমন মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে, শুদ্ধ, কারণ এটাই হয়। প্রাণী চলাফেরা করতে পারে না, এটা অশুদ্ধ। প্রাণী চলাফেরা করতে পারে। মেরু ভালুক ঠান্ডা পরিবেশে বাস করতে পারে, শুদ্ধ। ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়, শুদ্ধ। পলিথিন মাটির সাথে দ্রুত মিশে যায়, অশুদ্ধ, কারণ এটা তাড়াতাড়ি মিশে যায় না। তারপরে দেখো, তারপরে থাকবে মিলকরণ, ডান পাশ বাম পাশের মিলকরণ। এখানে বাম পাশে কি 4টা লাইন দেওয়া থাকবে, এখানে 6টা লাইন শব্দ দেওয়া থাকবে বা বাক্যাংশ দেওয়া থাকবে। সেই বাক্যাংশের সাথে এই পাশের শব্দ, এই বাক্যাংশের মিল করতে হবে। খাদ্য, ক নম্বরে উদ্ভিদ খাদ্য তৈরিতে, এখানে একটা আন্ডারলাইন করতে হবে। তারপর কি হবে? পানি ব্যবহার করে, তারপর দাড়ি হবে। প্রাণী বায়ু থেকে গ্রহণ করে অক্সিজেন, খ। বিভিন্ন ধরনের শিল্প তৈরিতে মাটি ব্যবহার করা হয়। আর ঘ নম্বর, গাজর, মিষ্টি কুমড়া, ছোটো মাছ প্রভৃতিতে আছে ভিটামিন এ। তো এই গেল আমাদের সংক্ষিপ্ত শূন্যস্থান সবগুলো মূলত। তো এখানে দেখো থাকবে কি, 5 নম্বরে থাকবে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 3 10 30 মার্ক। আর 6 নম্বরে থাকবে 4টি প্রশ্নের উত্তর দাও, 4 8 32 মার্ক। তো এইখানেই কিন্তু 30 আর 32 62 মার্কের রয়ে গেছে, আর ওই পাশে 38 মার্কের অ্যান্সার হয়েছে। তো এই 62 মার্কের অ্যান্সার না দিলে আমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না। এই কারণে কিন্তু তোমরা অবশ্যই এই 62 মার্কের অ্যান্সার নিজেরা দেওয়ার চেষ্টা করবে। এইখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, প্রশ্নগুলো আমি আর সলভ করলাম না, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ের টেস্ট বই সেজন্য ভালোভাবে পড়বে। টেস্ট বই ভালোভাবে পড়লে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আর তোমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করো তাহলে দেখবে তোমাদের কিন্তু ভালো একটা রেজাল্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। প্রশ্ন সম্পর্কে এই ছিল আজকের আলোচনা।